ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যাবার পর কে এই যুদ্ধে বিজয়ী আর কে পরাজিত তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে যুদ্ধ শুরুর আগে কার্যত যুক্তরাষ্ট্র এই হামলা থেকে যেসব লক্ষ্য পূরণের কথা বলেছিল, 40 দিন পর যুদ্ধবিরতিতে এসে তার কোনো লক্ষ্যই অর্জন হতে দেখা যাচ্ছে না। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক ও কূটনৈতিকভাবে জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এমন অন্তত 10টি কারণ খুঁজে পাওয়া যায়। যেমন যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য ছিল ইরানের ইসলামী সরকারের পতন ঘটানো। সে লক্ষ্যে প্রথম হামলায় সর্বোচ্চ নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হয়। কিন্তু 40 দিনের তীব্র যুদ্ধের পর এ লক্ষ্য তাদের অধরা স্বপ্নে পরিণত হয়েছে এবং এক্ষেত্রে তারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হবে, বিশেষত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লাগাম টানার কথা বলেছেন। কিন্তু ইরান এখনও পূর্ণ মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই স্বীকার করেছেন এই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র বলেছিল রাজনৈতিক সমঝোতার বদলে সামরিক চাপ প্রয়োগ করে ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হবে এবং ইরানকে পারমাণবিক ইস্যুতে আত্মসমর্পণে বাধ্য করা হবে। কিন্তু এক্ষেত্রেও তারা বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। এ বিষয়ে এখনও কোনো চুক্তি করাতে ইরানকে বাধ্য করা যায়নি। চতুর্থ বিষয় হচ্ছে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হতে যে 10 শর্ত যুক্তরাষ্ট্রকে দিয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র সীমিত করার কোনো শর্তই নেই, যা ট্রাম্পকে মেনে নিতে হয়েছে। পঞ্চম বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানের সরকার বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সক্রিয় করে ইরানকে বিভক্ত করা হবে, কিন্তু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মাথা তোলার আগেই তাদের দমন করা হয়, যা অনেকের জন্যই ইতিহাসে শিক্ষা হয়ে গেছে। ষষ্ঠ বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি হুমকি ছিল সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বরং প্রণালীটির নতুন আইনগত কাঠামো নির্ধারণকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করে কার্যত ইরানের শর্ত মেনে নেওয়া হয়েছে, যা থেকে ইরান অর্থনৈতিকভাবে উপকৃত হবে। সপ্তম বিষয়, ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু উল্টো এই ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানিদের 10 দফা প্রস্তাব সামনে এসেছে। 8 নম্বর বিষয় হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে শত্রুপক্ষ বড় ধরনের ব্যর্থতার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্বসেরা ড্রোন ও বিমান থেকে নিক্ষেপ করা বহু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, যা সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে। নবম বিষয়, আমেরিকার সামরিক মর্যাদাহানি বিশ্ব সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে পাল্টে দিয়েছে, যার ফলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে। দশম বিষয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক বন্ধু আরব মিত্ররা বুঝে গেছে আমেরিকার উপর ভরসা করা মানে বাতাসের উপর ভরসা করা। ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটার এক সুযোগ তৈরি হয়েছে।